তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ওর থেকে 100 টাকা ধার নিয়েছিলে, সেটা ওকে দিয়েছো, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ওকে 500 টাকা দিলে? আমি এটা বুঝতে পারছি না, আমি এত কষ্ট করে টাকাগুলো সেভিংস করি আর তুমি এইভাবে টাকাগুলো কারোচ্ছ। তা কি গাছে বললে নাকি? আজব সব কাজবাজ। শ্রেয়া, আমি জানি তুমি কিভাবে টাকা সেভিংস করো। মানে? মানে মানে আমি পরিষ্কার দেখেছি তুমি ওকে ওর টাকাটা দাওনি। তুমি সুযোগ বুঝে নিজের কাছে সেই টাকাগুলো রেখে দিয়েছো। এসব করে কি পাও শ্রেয়া? আমি কি তোমাকে অভাবে রেখেছি? তোমাকে কোনো টাকা পয়সা দিই না? তাহলে তাহলে তারপরেও তুমি নিজের এই স্বভাবগুলো বদলাচ্ছ না কেন? আরে তুমি তো সুখে আছো, খাচ্ছ দাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, 4 চাকা গাড়ি চড়ছো, তাহলে গরিবদের এই 2-4 টাকা নিয়ে তুমি অনেক বড় লোক হয়ে যাবে? নাকি ভিতর থেকে কোনো স্যাটিসফ্যাকশন পাও? আরে তারা গরিব, তারা দিনে 200-400 টাকা ইনকাম করে পুরো পরিবার চালায়, আর তুমি সেই গরিব মানুষদেরই ঠকাচ্ছ। ভগবান তো আমাদের এত সুখে রেখেছেন, তারপরেও তুমি কেন এমন করছো? পাপ লাগবে তোমার। শোনো শ্রেয়া, মেয়েটা ভালো তা একবারও যাচাই করলো না যে তুমি ওকে টাকাটা দিয়েছো কি না। ও বললো যে হ্যাঁ দিদি, আমারই ভুল হচ্ছিল, বলে চলে যাচ্ছিল, আর তুমি সেটার সুযোগ নিয়ে নিলে। আরে নিজেকে একটু বদলাও শ্রেয়া, চেঞ্জ করো নিজেকে। হ্যাঁ রোহন, তুমি ঠিক কথাই বলেছো। তুমি আমাকে বোঝালে যে আমি কতটা ভুল ছিলাম। আমি রিয়েলাইজ করতে পেরেছি আমি এগুলো কি করছিলাম। আমি আমার মা বাবার দেওয়া শিক্ষাকে এভাবে বিসর্জন দিয়ে দিচ্ছিলাম। আমি জানি না সত্যি এগুলো কেন করছিলাম। ভগবান তো আমাকে সবকিছুই দিয়েছে, তারপরেও আমি গরিব মানুষদের সাথে এরকম করছিলাম। ছি ছি, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি আর কখনো এরকম করব না রোহান, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি রোহান, আমি এবার থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করব, কোনোদিন কোনো খারাপ কাজ করব না। আই এম সরি। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। ভিতরে এসো। চলো।